হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি একটি বিট গাজরের নিরামিষ আইটেম নিয়ে চলে এসেছি। তো যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা রান্নাটা খুব তৃপ্তি করেই খেতে পারবে। তো তার জন্য আমি এখানে কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি খুব সামান্য। আচ্ছা, তেলের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে কালো জিরে। এই রান্নাটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খুব সুন্দর আইটেম একটা। এখানে কোনো রকম আলু যাচ্ছে না। এখানে আমি গাজরটা নিয়েছি একটু কাঁচা লঙ্কা সহযোগে, আর বিটটা এখানে আমি গ্রেট করে নিয়েছি, মানে বিটটা স্লাইস করে কেটে নিয়েছি। আচ্ছা, গাজরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে একটুখানি আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তো এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। তোমরা বাড়িতে যারা বিট গাজর নিশ্চয়ই অনেকে ট্রাই করেছো। তো এই রান্নাটা খুব সুন্দর হয়। আর এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটাও আমি দিয়ে দেবো। আচ্ছা, এবারে আমি বিটটা অ্যাড করে দিচ্ছি। কেটে নেওয়া বিটটা ঠিক এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি। বিটটা আলু ভাজার মতন যেমন আমরা আলু কাটি সেরকমভাবে আমাকে কেটে নিতে হবে। আর গাজরটাও একইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো নুন আর চিনিটা একটু সম পরিমাণে দিতে হবে। আর তার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, ভর্তি 1 টিস্পুন একটু চিনি দেবো, মানে এটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো সেই জন্য ভালোভাবে চিনি দেবো। আর বিট গাজর একটা খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এখানে আর কোনো মশলা আমার এই পর্যন্ত দেওয়ার দরকার পড়বে না। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আলু যেহেতু রান্নায় দিচ্ছি না, তাই কোনো রকম বাটা মশলাও আমি দেবো না। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিট মতো। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, গাজরের বিটটা একটু সফট হয়ে গেছে। এবারে আমি দুটো কুচিয়ে নেওয়া টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হয়। আর সবশেষে এখানে আমি অ্যাড করে দেবো টেস্টের জন্য খুব সামান্য জিরের গুঁড়ো। এটা খুব অপশনাল, মানে জিরের গুঁড়োটা দিলে রান্নার একটু সুন্দর ফ্লেভার আসে। তো সেই ক্ষেত্রে আমি জিরের গুঁড়োটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে হলুদ দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না, যেহেতু একটু লাল লাল হয় তরকারিটা। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, বিট গাজরটা খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে। তো বিট গাজর থেকে একটু সামান্য জল বেরোয়, তো আমি আর কোনো রকম জল দিচ্ছি না। এবারে আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, সেটা ওপর থেকে আমি স্প্রেড করে দেবো। তো আমি যেরকমভাবে করলাম অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাড়ির সকলকে খাওয়াবে। আর আমার চ্যানেলটি অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবে। আর খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে বিট গাজরের এই সবজি। ধন্যবাদ।